আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন টিভিতে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি আছি সাদুল্লাপুরের যে ঘাঘট নদী আছে, আমাদের গাইবান্ধা ঘাঘট নদী। তো সেখানে আছি জামুডাঙ্গা ব্রিজের উত্তর সাইডে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কচুরি পানাগুলো এখানে পালা দেওয়া আছে। দেখুন জেলে ভাইরা জাল বিছাচ্ছে, এই যে কচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন। তো এটা সম্পূর্ণ এই জাল দিয়ে ঘিরে নেওয়া হবে। এখানে পানি প্রায় একটা বাঁশ গাড়লে যেমন অর্ধেকটা ডুবে গেছে, তাহলে বুঝুন তাহলে এখানে কী পরিমাণ পানি আছে। তো এই জায়গাটার মধ্যে প্রচুর মাছ নড়তে দেখা গেছে। তো হবে মনে হয় আজকে অনেক বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ হবে, কারণ নদী ভাই চমকের মধ্যে কিন্তু অবশ্যই মাছ হয়। তো দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জাল বিছানো শেষ হয়ে গেছে। এই যে দেখেন প্রতিটা জাল পাতাইগুলো সব উপরের দিকে করা হয়েছে, কারণ এখানে যে বড় বড় মাছগুলো থাকে, রুই মাছ, বিশেষ করে রুই মাছগুলো লাফ দিয়ে বেরিয়ে যায়। তবে সেরকমগুলো সাইজগুলো খুব সুন্দর, পছন্দ হয়। সুন্দর তো, কিন্তু শালাগুলো বড় হয় না কেনা। কে বড় হয়নি এই সারণ তো জাল বিছানো শেষে এখন এই কচুরি পানাগুলো সব একে একে বের করে দেওয়া হবে, তারপরে এখান থেকে মাছ ধরা হবে। তবে এখানে একটা বিষয় আছে, এর ভিতরে অনেক বড় একটা গাছ পড়ে আছে, মানে ইউক্যালিপটাসের গাছ পড়ে আছে। দেখুন কচুরি পানা প্রায় বের করে দেওয়ার শেষের দিকে। দেখুন রশি দিয়ে কত সুন্দরভাবে তারা টেনে টেনে ওই দিক দিয়ে বের করে দিচ্ছে ভাটির দিকে। ওই যে দেখুন বাঁশের কঞ্চি তুলতেছে ফচুদা, দেখি মাছ আছে। নাই নাই, এটাতে মাছ নাই, তবে ছোট ছোট বামের বাচ্চা আর কি পাওয়া যাচ্ছে। তো এইগুলো কঞ্চের বোঝার মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছ ঢুকে থাকে। যেই গাছটা পড়েছিল মাটির নিচে অর্ধেকটা গেড়ে গেছে, তাকে টেনে টেনে দেখুন সুন্দরভাবে তুলতেছে। অর্ধেকটা পরিষ্কার করা শেষ, এখন মনে করেন জালটা চেপে নেওয়া হবে। এই যে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন পুরো জাল চেপে নেওয়া হয়েছে। এই যে দেখেন আর অল্প একটু জায়গা আছে, এই জায়গাটার মধ্যেই হবে মাছের খেলা। তবে এখনো পর্যন্ত গাছের যে মূল অংশটা, শিপাগুলো মানে গোড়াটা, এই গোড়াটা কিন্তু এখনো পর্যন্ত আছে। তো এইটা তুলতে পারলেই মূলত হবে মাছ খেলা, হবে জমবে ভাই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। তো এই কচুরি পানাগুলো পরিষ্কার করে এর ভিতরে যে ঝাউ আছে, এই যে দেখেন একটা বড়ির ডাল ছিল, এই ডালটা তুলে দিচ্ছে। তুলে দেওয়ার পরে যে একটা গাছ আছে, এই গাছটাকে কেটে উপরে তোলা হবে। সবাই মিলে কাজ করতেছে। এখানে একটা পালো মারতে প্রায় 8-10 জন করে লোক এখানে খাটে, প্রচুর পরিশ্রম হয়। তারপরে এরা মাছ ধরে বাজারে বিক্রি করে। তো তাহলে বুঝুন ভাই মাছ ধরতে আসলে কীরকম পরিশ্রম হয়। দেখুন এটা অনেক বড় একটা ডাল, তোলা যাচ্ছে না 3-4 জন মিলেও। তারপরেও এই যে ডালটা তোলা শেষ, এটা একটা বড়ি গাছের ডাল, একটা পুরো গাছ একটা মনে হয় ডুবাই রাখছিল এর ভেতরে, দেখতে পাচ্ছেন। ওই যে দেখেন নৌকার মধ্যে একজন মাছ ধরতেছে, মাছ ওখানে লাফ দিয়ে লাফ, ও হরি কি সুন্দর মাছ লাফালাফি করতেছে। এই যে দেখেন নৌকায় যে মাছগুলো লাফ দিয়ে উঠছে সেগুলো ধরা হবে এখন। দেখি কি পরিমাণ মাছ, ও খুব সুন্দর মাছ উঠছে দেখেন। এখানে বসে থেকে কোনো খাটনি না করে দেখেন কত সুন্দর শ্যারল পুঁটি, তারপরে বাটা, বিভিন্ন রকমের নদীর মাছ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একজন ডুব দিছে মাছ ধরার জন্য, দেখা যাক সে মাছ নিয়ে ওঠে কিনা। এই যে উঠছে দেখেন, মাছ ধরছে একটা, দেখা যাক। উরি বাবা, এই বাউশ মাছ দেখেন কত বড়, দেখছেন? কেবল মাছ ধরা শুরু ভাই, তাহলে আজকে হবে ভালো মাছ হবে, দেখা যাক। দেখি দেখি, এই যে দেখেন মাছের সাইজ এবং কালার কত সুন্দর। ওই যে দেখেন আবার ধরছে একটা, ওরে এটা আরো বড় বাউশ, দেখছেন? তাহলে বোঝেন ডুব দিয়ে জেলে ভাইরা কিভাবে মাছ ধরে। খুব সুন্দর এই দৃশ্যটা, খুব ভালো লাগে যে এইভাবে ডুব দিয়ে মাছ ধরে। আবার কিন্তু ডুব দিছে, এবারও মনে একটা মাছ ধরে উঠবে, দেখা যাক দেখা যাক। বাবা অনেক বড় নিঃশ্বাস, অনেকক্ষণ হইলো ডুব দিছে, মনে হয় ধরবে এবার মাছ, মাছ ধরে মনে হয় উঠবে।
ও দেখছেন দর্শক কি পরিমাণ কত বড় মাছ উঠছে। এই যে দেখেন এই মুহূর্তে যেই মাছ দুটা ধরলো দেখুন কত বড় বাউসের সাইজ, একটা করে বাউস না হলেও হাফ কেজির উপরে হবে, বেশ বড় বড় বাউস। তো এরকম কালার আর এরকম সাইজ বাউস মাছ খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। এই যে দেখেন দেখছেন দুইটা কত সুন্দর বড় বড় সাইজের। এই যে দেখেন মাশাআল্লাহ দুটাই প্রায় সমান, একটু ছোট বড় আর কি, সব থেকে বড় হলো এটা। এই যে দেখেন, তবে বাউস মাছের কালারটা খুব আমার পছন্দ। মাথায় দেখুন এগুলো আড়া আড়া কাটার মতন মুসো আছে, সুন্দর ফুটি। আবারও ডুব দিছে মাছ ধরার জন্য, দেখা যাক কি মাছ ধরে নিয়ে ওঠে। ও উঠছে, আচ্ছা এই বাউস চাবে না চাবে না। যাবি ধরো, ধরিয়ে দিত। এটি দাও মাছগুলো এই মাথাগুলো কেন এইরকম এখন এটা ধরার দিকে এখন। দর্শক এই যে দেখেন গাছের মোতা, এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছের মোতা শিপা। দেখুন এর ভিতরে যে কি পরিমাণ মাছ ছিল আমি আপনাদেরকে যখন উঠাইছে তখন দেখাতে পারি নাই, এই শেষের দিকে আসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরেও কিন্তু এর নিচে মাছ আছে, পড়তেছে মাছগুলো দেখেন, সেখান থেকে ধরতেছে। কি এটা কি চেহারা। গাছের গোড়াটা দেখেন পুরোপুরি উপরে তোলার চেষ্টা করতেছে, তবে একটু পরে বুঝতে পারবেন যে আসলে এখানে কি পরিমাণ মাছ ছিল, দেখলেই বুঝবেন আপনারা। হয়ে গেছে আর লাগবে না, এখান দিয়ে মারবেন। বিশাল চাপ দিছে, হ্যাঁ তোলা নাকি জঙ্গল বুঝছেন। এই যে দেখেন বাউস, তো এই বাউসগুলোর সাইজগুলো হয় বেশ মোটামুটি বড় বড়, হাত ভরে যায় ধরলে। বাউসের চেহারাগুলো হয়। আবার একটা এই পাকে দাও, এই পাকে কালি ছোট কত বড় দেখছেন, কত বড় এই সেইকাল থেকে ডুবি। এই যে ছোট্ট না বাবু, না মেলাখন ডুবা ডুবি পরে একটা মাছ ধরছে, তাদের নৌকার মাথাতে আগি দাও মাছ ধরছে। তো কি ধরছে, কি ধরছে? রে বাবা বিশাল কার্পু। এইটা ইয়াও তুই একবারে না হয় কার্পু, এটা বিশাল। ওই এটা ইয়া জিনের থ চলে যাবি না তো মাছটা, এই মাছটা জিনের থ আনবি না চলে যাবি। এই মাছটা জিনের তো ধরো, ভালো ধরো। থামুক একে থামুক জানা যায় লোক ঢুকে দাও। কালনা পাকে দিবি। শীতল আর বাউস জালত, শীতল
কিরা বাউস ওই তখনকার বড় বাউসটা করে গেল যেটা যেটা ধরিয়ে ছাড়ি দিল দেখি না এখানে ছাড়ি দাও দেখি কেমন হয় ঢাকা দিবে টাকা দিবে এর দুটে ধরছে বাউস তোলা করো দেখি তোলা করো হ্যাঁ কি ডুব দিছে কি পুরি কি বাউস এই এই আলাই দিয়েছি এই পুটি শীতল দেখি দেখি তোলা করো দেখি এইরকম রুইটা তো কেজি চলি এর থেকে বড় হবে এটা তো কেজি হবে কেজি হ্যাঁ খুব খারাপ দেখছি বড় ভাই মাছ কি থুই আমি ওড়ি যা ফাঁকর ধরো মাছ জাগান দাও গা ফসকে যাও এই বাউসে গেল খুঁটি ঘাটে মারো এই যে বাউসে বাউসে গেল সুন্দর অন্য মাছ যাইছে তাইলে মাছের দাম আছে পাতিল দে পাইলে তোলা পাইলে তো করে না ব্যাগ করে তোমার এখানে আছে না না বাউস ওরে বাবা বিশাল বাউস ধরে গেছে রে হ্যাঁ এই শোন এক কেজির উপরে ভাই বাউস আছে এটা একটা ধরা হচ্ছে কি ওটা বান তোমরা যে বাউসটা ধরলে সেই বাউসটা কোথায় সেটা হ্যাঁ ওটা তাকে সেই বড় আছে বাবু মাদুরটা করে খুলিয়ে দেবা সজল এ তোমার ঘরে নাও না না তখন মাদুর দিবি তা তোমাকে দেখি ছড়ড়ে আর দিছি বাড়ি ফেলান না দেখে না মাছগুলো দেখেন না আমার দেরি করা যাবে না গো 600 টাকা কার্পু মাছ ধরা প্রায় শেষের দিকে এই যে জাল আটা করে নিয়ে আসা হচ্ছে আজকে প্রচুর মাছ বেরোইলো প্রচুর পরিশ্রম হইলো আর এই যে দেখেন গাছের মোতা গড্ডে পড়ছিল এর ভেতরে প্রচুর মাছ আসছিল হ্যাঁ এবার আর কারোই নাই নিলে এবারে কারোই নাই কারোই নাই 2 কেজি মাছ হচ্ছে একবারে দেখেন ওরে বাবা এ কারোই নাই শেরল পুটি ওইলে করি ধারে ধারে খাওয়াতে বসিচ্ছে যে বসি হাডুত নে ফট করে খাওয়াতে টানিস না আগে ওই তো জ্বালাই দাও টানো টানো ধরে টানো ভালো লাগছে আমাদের বাড়িতে 3000 টাকা আনি দাও না আমার কোনে আগে টানিস না ও আজকে যে পরিশ্রমটা হইলো কও দেখি সেই পরিশ্রম হয়েছে আজকে তোমার তোমার তো পরিশ্রম হয়ই নাই দূর ওই কি ওই তো পরে মুখে চলে যাচ্ছে এ সজল বেশি অত দম মুখে যাচ্ছে দাদা দাবি
আরে এখানে দুলে দুলে ভালো করে জালের উপর বসে দিয়ে দাও। ডোবো 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 ডুবি গুলে দেখো গুলে দেখো সেই বেলা আসি বুঝাল খাওয়া দিছে তাড়াতাড়ি ইসি জামা চিচ্ছি রে অত জোর জাল ডাললে মাছ আসবে এই জামা চিচ্ছি কেমন সিরিজ জাল আন্দালে গুলে এই যে গুলিটা এই যে আছে জালা মামা গুলেটা দেও জামা গুলেটা তুলে দাও দে টান দে ওখানে টান দে সরসরে টান দে ওই যে জাল উঁচে হয়ে আসিল সব গুলে হন না চলে তুলে কি করে গুলেটা তুলে দে গুলেটা তুলে দাও গুলে তুলে দে হে ঠিক টান দে হে খালি আগে যাই উইটে 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 ফল বাজে ভিডিও থলতে মনে আছে দেখো আলা ভিডিও বি বড় গুলে যাবি গেল কোন গুলে যায় মাথা টান দাও মাথা খুললে নন ভাই না টান দাও গুলে খান এই বে ধরেন না ধরন না কেন আচ্ছা এই গুলে খান তোলান না কেন দিদি দিছম তো জোরে তুলি দে এই আমার লে যায় ভিডিও তুলি নিছম কে যা ওই পাওয়া না ও ফুলে দেন পাবে পাবে একনি মেলা জাল মারছি এটা এর বেটা নয় বাবলু বাবলু বেটা নয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দাদা ওটি ওডিফি গুলে ফোন ওই ও জানে টান দাও দাও মেটির মেলা হল দিও তোলো তোলো আগে পিস ফল অনেক করে আছে আরে বলে হ্যাঁ নান্দা ভাই নান্দা বলে নান্দা ভাই আরে ভাই গুলাটা ধরে তো হাড়ি গুলাটা ধরে ধরো গুলাটা ধরে এর তোরা থেকে খালি আটো করে আসো কিনে দিয়ে দেন মাছ না ধরবো এ না দেখো ভাই পালে তো মাছ পালে তো না ওটা তোলা পালে তো এ জাল খান নিয়ে সুরা তো খামু সুতা এ তারপরে না পালে তো মাছ ধরো ওরে গুছা থাক মাটি এ ছেড়ে সে আমরা মুছে আলো বেড়িরে জালো ধরে ধরে ভাই না ক্যামেরা এমবা করে হ্যাঁ দেন আল্লাহু আকবার বাবু করলেন কাটো আছে ভেম নেন ধরি বাবু আছে না করে আসো থাকলে হবে না থাকলে নাই নিতে উনি একটা সেটা বানাইছে একটা করেন না রোগলে বাবু এই বাউসগুলো নড়লো ফোন গদগদ করে বাবু কি কি জানলা এখানে তোমার ফোনও করা রামলা इसलिए वाले के जी को केरा जाने আমার নাও গানা নেই একটা কাম লাগাইছি একটু এই তুমি মুখ জল দিয়ে মারি দিল মারে সব হয়ে যাবে তাহলে এত মাছ নেই যায় তো বড় থেকে সব ধরে দিল তো তোলো বা তোলো খালি ঢিল দেয় হ্যাঁ দাও এ খড়ি খান জালখান উঠতে জাল সিরবি সিরবি তোলো ডবল আছে তো শালারে গাছের উপর দিয়ে লাল গুলি ওই বাগানে এ খড়ি আছে তো আপনারা খালি তোলো কাম করে बहुत सारा थक्का है ক্যাডার বসে না ইঞ্চি ভিউ ওটা এটা আরো হলো না এই তো ভালোই ভালো দুধনে আছে যা তুলে বাসি নিয়ে গেছে দাদি আমরা দিলি দাও দেখি রে পুরো কি বিস্কুট এলে এ উপর দিকে দাও উপর দিকে দাও রে গিলে যাও দিক দাও যারা বাসি নিয়ে মাছ মারি দিনে শুয়েছে বিকেল ফুলের বাচ্চা দিয়ে শেষ
উইডে করে গেল উইডে উইটাতে ধরলো দুটো আছে কি বাকি এর মনে হয় উড়ে ওটা দেখি করে দে বড় খরচ না ওরা দিদি আসুস এগুলো বাস এর মাথা থেকে গিয়ে এই গালখান শিখছে এই দাও গালখান তো গালা পিছে দিয়ে দিবি এই শালা এ আও দেখো দেখো বাতি তো পাঁচশো একাই দেয় বাবু। একদম আগে এই খাবার এই লেমন বন্ধুরা আজকে প্রচুর মাছ পাওয়া গেছে, তার মধ্যে এই মাছটা আমি নিলাম আর কি 600 টাকা দিয়ে, প্রায় 2 কেজির কাছাকাছি হবে। এই যে দেখুন একেবারে নদীর কার্পু মাছ।